বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, গতকালকে আমরা অনুশীলনী ৮ গড়ের সৃজনশীল প্রশ্ন করেছি। আজকেও আমরা গড় অধ্যায় ৮ এর আরো কিছু সংখ্যক সৃজনশীল প্রশ্ন সমাধান করে এই চ্যাপ্টারটি আমরা শেষ করব, রিভিশন। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুশীলনী ৮ বের করো এবং সৃজনশীল প্রশ্ন আমার সাথে সাথে লিখো। তো আজকের প্রথম সৃজনশীল প্রশ্নটি তোমরা খাতায় তুলে ফেলো। ১ নম্বর সৃজনশীল প্রশ্ন আজকে, সবাই আমার সাথে সাথে লিখো। একটি বাক্সের, লেখো একটি একটি বাক্সের ২০টি কমলার মধ্যে, লেখো একটি বাক্সের ২০টি কমলার কমলার মধ্যে একটি বাক্সের ২০টি কমলার মধ্যে তিনটির ওজন যথাক্রমে যথাক্রমে ৩৩৫ গ্রাম, ৩২০ গ্রাম, ৩৭১ গ্রাম। খুব সহজ একটি উদ্দীপক, সবাই আমার সাথে সাথে প্রশ্নটি তুলে ফেলো। এটি হচ্ছে আজকের প্রথম প্রশ্নের উদ্দীপক। একটি বাক্সের ২০টি কমলার মধ্যে তিনটির ওজন যথাক্রমে ৩৩৫ গ্রাম, ৩২০ গ্রাম, ৩৭১ গ্রাম। খুব সহজ প্রশ্ন। ক নম্বর, কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো। ক নম্বর প্রশ্নটি সবাই লিখো। কমলা ২০টি কমলার মধ্যে তিনটির ওজন আমরা বের করলাম। এবার প্রথম প্রশ্নটি হচ্ছে কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো। এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এরপর প্রিয় শিক্ষার্থীরা লিখো খ নম্বর প্রশ্নটি। গড় ওজনের ভিত্তিতে ২০টি কমলার মোট ওজন নির্ণয় করো। লেখো গড় ওজনের ভিত্তিতে গড় ওজনের ভিত্তিতে ২০টি কমলার গড় ওজনের ভিত্তিতে ২০টি কমলার মোট ওজন নির্ণয় করো। মোট ওজন নির্ণয় করো। এবার প্রিয় শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নটি লিখো। কমলা তিনটির কমলা তিনটির গড় ওজন ৫ গ্রাম বেশি হলে কমলা তিনটির গড় ওজন ৫ গ্রাম বেশি হলে মোট ওজন কত হবে? মোট ওজন কত হবে? কমলা তিনটির গড় ওজন ৫ গ্রাম বেশি হলে মোট ওজন কত হবে?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আজকের আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন। তোমরা প্রশ্নটি সবাই দ্রুত লিখে ফেলো, আমরা এখনই সমাধানে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা ক নম্বর সমাধানটি আমরা করে ফেলি দ্রুত। ক নম্বর সমাধান আমার সাথে সাথে লিখে ফেলো। ক নম্বর সমাধানটা কি? কমলা তিনটির গড় ওজন বের করতে হবে। তো কমলা তিনটির ওজন দেওয়া আছে, একটা 335, 320 এবং 371। এখন তাদের গড় ওজন বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কমলা তিনটির মোট ওজন বের করব, তারপরে মোট ওজনকে 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে গড় ওজন চলে আসবে। তাহলে লেখো যে কমলা তিনটির মোট মোট ওজন সমান, কি কি আছে এখানে? 335 যোগ 320 যোগ 371 এত গ্রাম। তো সমান দাও। এবার শিক্ষার্থীরা যোগ করো, তাহলে যোগ তো তোমরা পারো, পাশাপাশি যোগ। এখানে 1, এখানে 0, এখানে 5, তাহলে 5 আর 1 যোগ করলে প্রথমে হবে 6, এখানে 6 লিখো। তারপরে এখানে দেখো 7, এখানে 2, এখানে 3, তাহলে 7 আর 3 10 আর 2 12, 12 2 লিখবে, হাতে 1, তাহলে এখানে 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 3 কত? 10, তাহলে 10 লিখো, তাহলে 1026 গ্রাম। এটা হচ্ছে আমাদের তিনটি কমলার মোট ওজন বের করলাম। এবার লিখো, সুতরাং কমলা তিনটির গড় ওজন, সুতরাং কমলা তিনটির গড় ওজন। তো গড় কিভাবে বের করতে হয়? রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে মোট ওজনকে আমরা, কয়টি কমলা আছে আমাদের? 3টি, তাহলে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করব, তাহলে এত গ্রাম লিখবো। আমরা কি লিখবো? গ্রাম। তো সমান, আসো আমরা রাফে ভাগটা করে নেই। 3 দিয়ে 1026 কে আমরা ভাগ করতেছি। তো 3 10-এর মধ্যে কতবার যায় বন্ধুরা? তোমরা জানো, 3 3 বার যাবে, 3 তিরিকা 9। ঠিক আছে? তাহলে এখানে কত থাকবে? 1, এখানে 2 নামিয়ে দিই, তাহলে 12। 3 12-এর মধ্যে কতবার যাবে? 4 বার, 3 4 12, 4। এরপরে কত নামতেছে? 6। তাহলে 3 6-এর মধ্যে কতবার যাবে? 2 বার, 3 দুগুণে 6। হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তরটি লিখে পাঠিয়েছো, ধন্যবাদ তোমাদের সবাইকে। 342। তাহলে এখানে লেখো 342 গ্রাম। তাহলে আমাদের প্রথম অঙ্কের উত্তরটি হচ্ছে যে কমলা তিনটির গড় ওজন কত? কমলা তিনটির গড় ওজন হচ্ছে 342 গ্রাম। উত্তর 342 গ্রাম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে অঙ্কটি তুলে ফেলেছো এবং বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী সমাধানটি করব। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা ক নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। এবার আসো আমরা খ নম্বর সমাধানটি করি। আবারও মনোযোগ দাও এবং আমার সাথে লেখা শুরু করে ফেলো। খ নম্বর, চ্যাট বক্সে কেউ কোনো মেসেজ দিবে না, দ্রুত লেখো। গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন। তাহলে আমরা ক হতে পেলাম, সবাই লেখো। ক হতে, আমার সাথে সাথে লেখা শুরু করো। ক হতে পাই, ক হতে কি পেলাম আমরা? 3টি কমলার গড় ওজন 320 গ্রাম। লেখো, ক হতে পাই 3টি কমলার, 3টি কমলার
গড় ওজন 342 গ্রাম। 342 গ্রাম, এটা হচ্ছে তিনটি কমলার গড় ওজন 342 গ্রাম। তাহলে একটি কমলার গড় ওজন কম হবে, তাহলে লেখো, সুতরাং আমরা একটি কমলার গড় ওজন বের করি। একটি কমলার গড় ওজন কম। কম হলে ভাগ করতে হয় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে প্রথমে আমাদের এখানে 342 আছে ডান পাশে, এবার বাঁ পাশে 3 আছে, 3 নিচে চলে আসবে হরে, মনে রাখবে, এটা ভুল করবে না তোমরা। তাহলে একটি কমলার গড় ওজন হচ্ছে 342/3 এত গ্রাম। সুতরাং আমাদেরকে বলেছে 20টি কমলার গড় ওজন। তো আমরা এবার লিখবো, সুতরাং 20টি কমলার গড় ওজন। তাহলে 20টি কমলার গড় ওজন বেশি হবে, বেশি হবে, তাই আমরা কি করব, 342-এর সাথে 20 আমরা কি করে দেব, গুণ করে দেব। 342-এর সাথে আমরা 20 গুণ করে দেব। ভাগ কত, 3। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কি করব, আমরা এবার কাটাকাটি করে ফেলবো। ঠিক আছে, 342-কে আমরা 3 দিয়ে প্রথমে ভাগ করব। কে বলতে পারবে 3 দিয়ে ভাগ করলে কত হবে? কেউ বলতে পারবে? হ্যাঁ বলো তো, দ্রুত লিখে পাঠাও তো, কত হবে? 342-কে আমরা প্রথমে 3 দিয়ে কাটাকাটি করব। হ্যাঁ, আসো আমরা করি। যদি আমরা না পারি তাহলে আমরা রাফ করে নিব। 342-কে 3 দিয়ে কাটাকাটি করলে 114 হবে। আসো আমি তোমাদেরকে রাফটা দেখিয়ে দেই। 3 দিয়ে 342-কে ভাগ করবে। ঠিক আছে, দেখো 3 34-এর মধ্যে কতবার যায়, 3 11 33, 11 বার যাবে। এখানে কত থাকলো, 1, এখানে থেকে 2 নামিয়ে দাও, তাহলে 12, 3 4 কত, 12। তাহলে আমরা দেখলাম খুব সহজেই কত, 114। 3 দিয়ে 342-কে কাটলে 114 হয়। এবার আমরা 114 আর 20 গুণ করে দিব। তাহলে আসো আমরা গুণ করি পরবর্তীতে। 114 আর 20 আমরা কি করব, গুণ করব। গুণ করলে কত হয় দেখে নাও। শূন্য দিয়ে গুণ করলে সব শূন্য হয়ে যাবে, শূন্য। এবার 2 দিয়ে 4-কে গুণ করলে 4 দুগুণে 8, 2 অক্কে 2, 2 অক্কে 2, তাহলে 0 8 2 2, অর্থাৎ 2280। তাহলে আমাদের 2280 গ্রাম। 20টি কমলার গড় ওজন হচ্ছে 2280 গ্রাম। আশা করি তোমরা কাটাকাটিটা বুঝতে পেরেছো এবং গুণটাও বুঝতে পেরেছো। এবার আমরা একটা কাজ করতে পারি, প্রয়োজনে এই গ্রামটাকে আমরা কেজিতে আনতে পারি অথবা গ্রামেই রাখতে পারি। তোমরা এই গ্রামেই রাখো। গড় ওজন কত, 2280 গ্রাম, এখানেই রাখো। তাহলে লিখো উত্তর 2280 গ্রাম। আর যদি আমরা কেজিতে নিয়ে আসতে চাই তাহলে 1000 দিয়ে আমরা ভাগ করে দেব, তখন হবে 2 কেজি 280 গ্রাম। 2 কেজি 280 গ্রাম, যেহেতু 2000, 1000 কেজিতে কি 1 কেজি সমান কত, 1000 গ্রাম। 1000 গ্রামে হচ্ছে 1 কেজি, তাহলে 2000 গ্রাম যেহেতু আছে, তাহলে 2 কেজি আর 280 গ্রাম। তাহলে 2280 গ্রামকে আমরা কেজিতে নিলে বলতে পারি 2 কেজি 280 গ্রাম অথবা 2280 গ্রাম। এটি হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এই প্রশ্নটি এবং তার উত্তরটি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। সবাই বুঝতে পেরেছো? তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খ নম্বর উত্তরটি বুঝতে পেরেছো এবং লেখা শেষ করেছো। তো এবার আসো বন্ধুরা, আমরা গ নম্বর সমাধানটি করি। সবাই আমার সাথে সাথে আবার লিখো। গ নম্বর, কমলা তিনটির গড় ওজন 5 গ্রাম বেশি হলে মোট ওজন কত হবে? খুব সহজ প্রশ্ন। তাহলে আমরা ক হতে পেয়েছিলাম কমলা তিনটির গড় ওজন হচ্ছে 342 গ্রাম। তো এখন বলছে 5 গ্রাম যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে প্রথমে আমরা লিখব কমলা তিনটি, লেখো আমার সাথে সাথে, যে কমলা তিনটির
কমলা তিনটির গড় ওজন গড় ওজন 5 গ্রাম 5 গ্রাম, হ্যাঁ, কমলা তিনটির গড় ওজন 5 গ্রাম বেশি হলে কমলা তিনটির গড় ওজন 5 গ্রাম বেশি হলে হবে, কত হবে? আগে ছিল 342 গ্রাম, এখন আরো তার সাথে 5 গ্রাম যোগ হয়ে যাবে, তাহলে মোট কত গ্রাম হবে? 347 গ্রাম। লেখো সমান 347 গ্রাম। তো আমাদের প্রশ্নটি হচ্ছে কমলা তিনটির গড় ওজন 5 গ্রাম বেশি হলে মোট ওজন কত হবে? তাহলে লেখো যে কমলা তিনটির গড় ওজন 5 গ্রাম বেশি হলে হবে 342 যোগ 5 সমান 347 গ্রাম। এবার লেখো তিনটি কমলার গড় ওজন 347 গ্রাম, সুতরাং একটি কমলার কত আর 20টি কমলার আহ ওজন কত? আমরা কি বের করব? মোট ওজন। হ্যাঁ, তাহলে লিখবো আমরা এখন তিনটি কমলার ওজন 347 গ্রাম। তাহলে লিখবো কমলা তিনটির গড় ওজন 5 গ্রাম বেশি হলে মোট ওজন কত হবে? হ্যাঁ, লেখো সবাই যে তিনটি কমলার তিনটি কমলার গড় ওজন গড় ওজন তিনটি কমলার গড় ওজন তাহলে 5 গ্রাম বেশি হওয়াতে কত হয়েছে? 347 গ্রাম। 347 গ্রাম। যে কমলা তিনটির গড় ওজন 5 গ্রাম বেশি হলে কত হলো? 347 গ্রাম। তো আমাদের প্রশ্ন কিন্তু এটাই বলেছে যে কমলা তিনটির গড় ওজন 5 গ্রাম বেশি হলে মোট ওজন কত? তাহলে মোট হলে 3 দিয়ে গুণ করে দিব, যে তিনটি কমলার গড় ওজন 347 গ্রাম, সুতরাং তিনটি কমলার মোট ওজন 347 গুণ কত? 3, এত গ্রাম। তাহলে বন্ধুরা গুণ করে ফেলো, আসো আমরা রাফটা করে নেই। রাফ না করেও আমরা এটা লিখতে পারতাম, রাফটা করে নেই। 3 দিয়ে গুণ করো সবাই। 3 সাতা 21, 21-এর 1 হাতে 2, 3 চারা 12 আর 2 14, 14-র 4 হাতে 1, 3 তিরিকা 9 আর 1 কত? 10, তাহলে 1041 গ্রাম। তাহলে কি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছো যে কমলা তিনটির গড় ওজন ক নম্বর হতে আমরা পেয়েছি 342 গ্রাম। তো এখন বলেছে গড় ওজন যদি 5 গ্রাম বেশি হয় তাহলে কত হবে? 347 গ্রাম। তাহলে মোট ওজন কত হবে? তাহলে তিনটির গড় ওজন 347 গ্রাম, তিনটির মোট ওজন 3 দিয়ে গুণ করে দিবে, তাহলে 1041 গ্রাম। এটা হচ্ছে তিনটার মোট ওজন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তো প্রিয় শিক্ষার্থীরা সবাই উত্তরটি লিখে ফেলো যে উত্তর 1041 গ্রাম। এটা হচ্ছে তিনটি কমলার মোট ওজন। তো প্রিয় শিক্ষার্থীরা এবার আসো আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন লিখি। সবাই আমার সাথে সাথে সৃজনশীল প্রশ্নটি লিখো। তো শিক্ষার্থীরা এবার নতুন আরেকটি সৃজনশীল প্রশ্ন সবাই লিখো আমার সাথে সাথে। লেখো 2 নম্বর, আজকের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি। তোমার বাবা তোমার নতুন বাড়ির জন্য 1477 টাকায় 7টি বাল্ব কিনলেন। লেখো তোমার বাবা
তোমাদের তোমার বাবা তোমাদের নতুন বাড়ির জন্য নতুন বাড়ির জন্য 1477 টাকায় টাকায় 7টি বাল্ব কিনলেন। 7টি বাল্ব কিনলেন। এদের মধ্যে 3টি বাল্বের গড় মূল্য লেখো। এদের মধ্যে এদের মধ্যে 3টি বাল্বের এদের মধ্যে 3টি বাল্বের গড় মূল্য 195 টাকা। 3টি বাল্বের গড় মূল্য 195 টাকা। তো ক নম্বর প্রশ্নটি সবাই লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা। বাল্বগুলোর গড় মূল্য কত? বাল্বগুলোর গড় মূল্য কত? খ নম্বর প্রশ্নটি লেখো। অপর 4টি বাল্বের গড় মূল্য কত? অপর 4টি বাল্বের গড় মূল্য কত? গ নম্বর প্রশ্নটি লিখে ফেলো। গড় মূল্য 220 টাকা হলে 9টি বাল্ব কিনতে তার কত টাকা খরচ হবে? তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন। গড় মূল্য 220 টাকা হলে 9টি বাল্ব কিনতে তার কত টাকা খরচ হবে? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নটি আমার সাথে সাথে লিখে ফেলেছো। এবার আসো আমরা ক নম্বর সমাধানটি করি। খুবই সহজ সমাধান। বাল্বগুলোর গড় মূল্য কত? তাহলে আমরা প্রশ্ন উদ্দীপকে দেখতে পাচ্ছি যে তোমার বাবা তোমাদের নতুন বাড়ির জন্য 1477 টাকা 7টি বাল্ব কিনেছেন। তাহলে আমরা লিখব যে 7টি বাল্বের মোট মূল্য। তো ক নম্বর সমাধানটি লিখো সবাই। সমাধান লিখবে 7টি বাল্বের মোট মূল্য। 7টি বাল্বের মোট মূল্য 1477 টাকা। সুতরাং একটি বাল্বের গড় মূল্য সরি 7টি বাল্বের গড় মূল্য আমাদের হচ্ছে প্রশ্ন বাল্বগুলোর গড় মূল্য কত। তাহলে আমরা লিখব 7টি বাল্বের মোট মূল্য 1477 টাকা। সুতরাং 7টি বাল্বের গড় মূল্য 1477 কে আমরা 7 দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে যে টাকাটা আসবে এটাই হচ্ছে
7টি বাল্বের গড় মূল্য। তো আসো আমরা ভাগ করি। 7 দিয়ে যদি আমরা ভাগ করি 1477 কে 7 দুগুণে 14, 7 11 77 অর্থাৎ 211 টাকা আসবে। তো সবাই শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি লিখে ফেলো যে 7টি বাল্বের গড় মূল্য হচ্ছে 211 টাকা। 211 টাকা। ঠিক আছে? এটি হচ্ছে বন্ধুরা আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা সবাই লিখে ফেলেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এবার আমরা খ নম্বর প্রশ্নটির উত্তরটি শিখব। অপর 4টি বাল্বের গড় মূল্য কত? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা নিজেরাই করতে পারবে। আমি খ আর গ তোমাদের হোমওয়ার্ক বাড়ির কাজ দিয়ে দিব, যে খ নম্বরটি আর গ নম্বরটি তোমরা হোমওয়ার্ক করে অর্থাৎ এইচডব্লিউ করে আমার ব্যক্তিগত আইডিতে পাঠিয়ে দিবে। আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। এখানে প্রশ্ন বলেছে অপর 4টি বাল্বের গড় মূল্য কত। তাহলে এখানে প্রথমে তোমরা লিখবে, উদ্দীপকে দেওয়া আছে যে 3টি বাল্বের গড় মূল্য হচ্ছে 195 টাকা। সুতরাং 3টি বাল্বের মোট মূল্য তোমরা বের করবে। 195 কে 3 দ্বারা ভাগ করবে, সরি 3 দ্বারা গুণ করবে, তাহলে তোমরা মোট মূল্যটা পেয়ে যাবে। এবার 7টি বাল্বের মোট মূল্য থেকে 3টি বাল্বের মোট মূল্য বিয়োগ করে দিবে, তাহলে তোমরা 4টি বাল্বের মোট মূল্য পেয়ে যাবে। এবার 4টি বাল্বের মোট মূল্যকে 4 দ্বারা ভাগ করে দিবে, তাহলে 4টি বাল্বের গড় মূল্য পেয়ে যাবে। তো তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছো। আর গ নম্বরটি কিভাবে করবে, যে গড় মূল্য 220 টাকা হলে 9টি বাল্ব কিনতে তার কত টাকা খরচ হবে। তোমরা লিখবে 9টি বাল্বের গড় মূল্য 220 টাকা, সুতরাং 9টি বাল্বের মোট মূল্য 220 কে তোমরা 9 দিয়ে গুণ করে দিবে। তো 9 দিয়ে গুণ করলে 9টি বাল্বের মোট মূল্য চলে আসবে, তাহলে 9টি বাল্ব কিনতে তার এত টাকা খরচ হবে। তো খ আর গ নম্বরটা তোমরা খুব সহজেই করতে পারবে, আমি তোমাদের ধারণা দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজটা এখন লিখে নাও। যে বাড়ির কাজ হচ্ছে, আমরা আজকে ক্লাসে যে অঙ্ক দুটি সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 যে অঙ্ক দুটি শিখলাম, এই দুটি অঙ্কই তোমাদের হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ লেখা। ঠিক আছে, লিখে তোমরা শিখবে, লেখা থাকবে। এটা তোমরা এইচডব্লিউ করে আমার ভাইবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা আজকে ক্লাসে সংযুক্ত ছিলে এবং আজকে ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছো, এজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে ক্লাস শেষ করব। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।